ফারজানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগটা শুক্রবার দিন সকালবেলা থেকে আমি শুরু করলাম। সকালবেলা বাইরে গিয়েছিলাম আমরা, তো আজকে অনেক দিন পর বাইরে গিয়ে আমরা নাস্তা করলাম। সকালে নাস্তা করে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সেরে আসার পথে এই ছোট্ট অ্যাকোরিয়ামটা নিয়ে আসা হয়েছে। তো সবার প্রথমেই আমি এই জারটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর এর ভেতরে আমি একদম অর্ধেকের বেশি পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। তারপর এবার আমি এর ভেতরে যে গোল্ডফিশ দুটো নিয়ে এসেছি সে দুটো ছেড়ে দিলাম। একদম ছোট অ্যাকোরিয়াম, তাই ফিশ দুটো কিন্তু অনেক ছোট। একদিন পর পর খাবার দিলে চলবে, তারপরও দেখি কি অবস্থা হয়। নিহান আর নোয়াইম অনেক বেশি এক্সাইটেড ছিল, বিশেষ করে নোয়াইম এটা ধরার জন্য পাগল ছিল। তো এটা ধরে নষ্ট করার আগে আমি লিভিং রুমের একটা কর্নারে আমার হাজব্যান্ডকে বললাম রেখে দেওয়ার জন্য। আর যখন এটার উপর দিয়ে লাইট পড়ছিল তখন কিন্তু ফিশ দুটো দেখতে অনেক সুন্দর লাগছিল, তখন বাচ্চারাও অনেক বেশি মজা পাচ্ছিল। আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এবার রান্নাবান্নার কাজে চলে আসলাম। যেহেতু নাস্তা করে এসেছি তাই রান্নাবান্নাটা এখন বসিয়ে দেব। আজকে আমি গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করব, তো আপনাদের সাথেও একটু রেসিপিটা শেয়ার করি। এখানে গরু মাংসের মধ্যে আমি সবার প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একদম মিহি করে বাটা না, আধা বাটা করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। মাংস রান্না করা আসলে খুবই সহজ, ঝটপট হয়েও যায়, কিন্তু তরকারি রান্না করতে গেলে কোটা বাছাটাও বেশি আর রান্না করতেও কিন্তু সময় লাগে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া এগুলো দিয়ে দেব। আমি মাংস আসলে হাতে মেখে রান্না করতেই বেশি পছন্দ করি, বিশেষ করে গরু মাংসটা হাতে মেখে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো আসে, এর জন্য আমি হাতে মেখে রান্না করি। আর এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম আর গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো সরিষার তেল আর রান্নার তেল দুটো আমি মিলিয়ে এভাবে দিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে হাতে মেখে, আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি, মেখে তারপর আমি বসিয়ে দেব। তো এখান থেকে যে পানিটা বের হবে আস্তে করে জাল দিলে কিন্তু সেই পানির মধ্যেই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এবার চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে তারপর আমি একটু ভালোভাবে নেড়ে নেব যেন মশলাটা ভালোভাবে এর ভিতরে ঢুকে। নাড়াচাড়া করার পর বেশ অনেকখানি পানি বের হয়ে গিয়েছে। গরু মাংস দিয়ে যেহেতু বুটের ডাল রান্না করব, বুটের ডালটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে, তো এর সাথেই আমি বুটের ডালটাও দিয়ে দিচ্ছি যেন দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর বুটের ডালটাও মাংসর সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন মশলাটা ভালোভাবে এর ভেতরে ঢুকে। মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, বুটের ডালের মধ্যে একটু মরিচ না হলে কিন্তু ভালো লাগে না। তারপর এখানে আমি মোটামুটি সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এখানে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে তারপর ঢাকনা দিয়ে আমি রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আজকে আমি কিছু অনলাইনে শপিং করেছি, চলুন দেখে নিই কী কী শপিং করেছি। ভাবলাম যে রোজার মাস চলে আসছে, তো রোজার আগে আমি একটু আমার ডাইনিং টেবিলটা একটু চেঞ্জ নিয়ে আসবো আসলে। আর আমার ডাইনিং টেবিলটা অনেক পুরানো, তো এখানে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই টেবিল ম্যাটটা নেটের মধ্যে।
আর হচ্ছে এখানে 6টা চেয়ারের কাভার ছিল। আমি আসলে যেমন দেখেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে নেটের ভিতরে ইদানিং কিন্তু এগুলো মার্কেটেও পাওয়া যায়, নিউ মার্কেটে বিশেষ করে পাওয়া যাচ্ছে। তো ওদিকে যেহেতু যাওয়া হয় না তাই অনলাইনে অর্ডার করলাম। ভালোই পেয়েছি, আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। কালারটা খুবই সুন্দর ছিল, যেহেতু এর ভেতরে সাদা ফুল তাই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর সাইড দিয়ে এরকম ডিজাইন করা ছিল। আরেকটা পেজ থেকে আমি টেবিল রানার আর দুটো কুশন কাভার অর্ডার করেছিলাম। তো এই পেজটা হচ্ছে ওদের হাতের কাজের জিনিসগুলো পাওয়া যায় আর পাটের তৈরি জিনিসগুলো পাওয়া যায়। তো এই হচ্ছে টেবিল রানারটা, আমার কাছে এটা কালারটাও ভালো লেগেছে। আর এখানে হচ্ছে 6টা ম্যাট, তো একটু চেঞ্জ করে আসলে ডাইনিং টেবিলে বিছালে কিন্তু দেখতেও সুন্দর লাগে। তো এই যে এদের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে টেবিল রানারের সাথে 6টা ম্যাট ছিল, প্রাইসটাও রিজনেবল ছিল। আর এখানে দুটো কুশন কাভার আমি অর্ডার করেছিলাম, দুইটা দুই কালারের। তো এই দুটো আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে ইয়োলাটা কিন্তু অনেক বেশি ব্রাইট আর সুন্দর লাগছিল। তো এই ছিল আমার কিছু অনলাইন শপিং, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই দিক দিয়ে আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। কষানোর পর আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে রান্নাটা শেষ হয়ে গিয়েছে। মোটামুটি এরকম ঝোল থাকতে উঠিয়ে নেব। আর লাস্টে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে আমার রান্না। ডাইনিং টেবিলটা আমি একটু পরিষ্কার করে নেব। তো সবার প্রথমে আমি একটু ক্লিনার দিয়ে ভালোভাবে একটা টিস্যু পেপার দিয়ে এটা মুছে নিচ্ছি। তারপর আমি এর ভেতরে ম্যাটটা বিছিয়ে নেব। আসলে রোজার দিনে কিন্তু অনেক বেশি নোংরা হয় টেবিল, তো তার জন্যই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি ম্যাটটা বিছিয়ে দেব। আমার এই ডাইনিং টেবিলটি নন ব্র্যান্ডের, 4টি চেয়ারের মধ্যে বেশ পুরনো একটি ডাইনিং টেবিল। তারপরও আমি নতুন কোনো টেবিল কিনে নিই। এটা 4টা চেয়ারের একটা ডাইনিং টেবিল। এটা 6টা চেয়ার ছিল, কিন্তু আমরা 4টা চেয়ারই নিয়ে এসেছিলাম। আগের বাসাটা আমার ছোট ছিল, ওখানে 6টা চেয়ার হতো না, এই কারণে। তাই আমি নতুন বাসায় আসার পর আসলে কোনো ডাইনিং টেবিল কিনিনি। তো সামনের দিকে ভাবছি যে টেবিলটা চেঞ্জ করব। তো আমি এখানে যেহেতু নেটের একটা টেবিল ম্যাট ইউজ করেছি, তাই উপর দিয়ে আমি কিন্তু একটা এটাকে কি বলে প্লাস্টিকের কাভার দিয়ে দিলাম। আর এখানে আমি একটু সাজিয়ে নিলাম, একটা ছোট্ট আর্টিফিশিয়াল ফুল দিয়েছি আর কিছু টিস্যু পেপার রেখে দিয়েছি, যেটা আসলে কাজে লাগে আমাদের বেশি। তো এভাবে করেই সাজিয়ে নিয়েছি আমার পুরনো ডাইনিং টেবিলটা। তো আপনাদের কাছে এই চেঞ্জটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।